আপনারা শুনছেন বঙ্গদর্শনের পডকাস্ট। আপসাইক্লিংয়ের একটা বিরাট এনভায়রনমেন্টাল আর সোশ্যাল ইম্প্যাক্টও আছে। সেটা কীরকম? আমরা ধরে নিই ফ্যাশন ইন্ডাস্ট্রির কথা। আমাদের এই ফ্যাশন ইন্ডাস্ট্রির যা ওয়েস্টেজ বেরোয় সেটার একটা বিরাট কার্বন ফুটপ্রিন্ট আছে। মানে আমাদের গ্লোবাল এমিশনস যা হয় পৃথিবীতে তার 10% কন্ট্রিবিউট করে ফ্যাশন ইন্ডাস্ট্রি। এবার ভেবে দেখুন, আমরা আমাদের গোটা জীবনে কত কাপড় কিনি এবং কত কাপড় ফেলে দিই, সেটা জাস্ট আমরা ইউজারের এন্ড থেকে করছি। তার প্রোডাকশন প্রসেসও এতটাই পলিউশন ক্রিয়েট করে যে সেটা বিরাট। মানে বলা হয় যে গোটা পৃথিবীর সমস্ত এরোপ্লেন যা এমিশন করে তার চেয়ে বেশি এমিশন করে ফ্যাশন ইন্ডাস্ট্রি। কাপড় রিসাইকেল করার তো প্রয়োজনটা সাংঘাতিক। এবার সেটা আমরা একটা পার্সোনাল লেভেলেও করতে পারি, সেটা আমরা একটা কমিউনিটি লেভেলেও করতে পারি। এবার এইখানে ওই ফাস্ট ফ্যাশন স্লো ফ্যাশনের ব্যাপারটা আসে। যে ফাস্ট ফ্যাশন কেন? কারণ যে জিনিসটা তাড়াতাড়ি তৈরি হচ্ছে, মেশিনে মাস প্রডিউসড হচ্ছে, সেই জিনিসটা খুব ভালো কোয়ালিটির কাপড় দিয়ে তৈরি হচ্ছে না, বা খুব ভালো স্টিচিং বা কোয়ালিটি তার নয়। তার কারণ আমরা বেশি দিন সেটাকে পরতেও পাচ্ছি না। আমরা কত বছর, 2 বছরের মধ্যে আমাদের কাপড় খারাপ হয়ে যায় আজকাল। সেটার মানে প্রোডাকশন টু কি বলবো, বাতিল হওয়ার প্রসেসটা খুব ফাস্ট, অ্যাজ অপোজ টু স্লো ফ্যাশন। স্লো ফ্যাশন আমরা কাকে বলছি? যে জিনিসটা বানাতে সময় বেশি লাগছে। কেন বেশি লাগছে? কারণ আমরা কোনো মেশিনের ব্যবহার করছি না, সেটা হাতে বানানো হচ্ছে। এখানে সুইং মেশিনটাকেও আমি হাতে বানানোই বলবো, কারণ একজন লোক সেই মেশিনটাকে চালাচ্ছে এবং একবারে একটা জামাই তৈরি হচ্ছে। সে পরপর 1000 জামা তৈরি করতে পারছে না। এবং আমরা যখন একটা কোনো রেডিমেড লাইনের জামা কাপড় কিনি, তখন একটা ডিজাইনের 3টে কি 4টে সাইজ থাকে এবং প্রতিটা সাইজের 1000 স্টক থাকে। স্লো ফ্যাশনে সেটা হয় না। স্লো ফ্যাশনে আমি একটা জামা তৈরি করছি এবং সেটা যদি কারো পছন্দ হয়, আমি তার মাপে সে জামাটা তাকে বানিয়ে দিচ্ছি। মানে প্রোডাকশনটাও আমার অনেক কম হচ্ছে। তো সেই জন্য স্লো ফ্যাশনের দামও বেশি হয়। এবার অনেকে বলতে পারে যে আমি কেন কম দামি জিনিসটা ছেড়ে বেশি দামি জিনিসটা কিনবো। এবার এইখানেই আসে আমাদের কনজিউমার হিসেবে একটা রেসপন্সিবিলিটি, যে আমি বলছি না এগুলো সব বন্ধ করে দিতে হবে, কারণ এই ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে অনেক লোকের রুটি রুজি জড়িয়ে আছে। বন্ধ করার দরকার নেই, কিন্তু আমরা অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল সেটার ইউজটা কতদিন অবধি করতে পারি। শুধু এনভায়রনমেন্ট নয়, মানে এটা একটা অলমোস্ট একটা ফিলোসফির লেভেলে যদি আমি নিয়ে যেতে পারি, যে স্লো ফ্যাশন শুধু কেন, স্লো লিভিং। যে আমি মানে একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমার একটা গাড়ি আছে। আমি বলতে পারি যে আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, তাদের নানা রকম এমার্জেন্সি হতে পারে, আমার গাড়ির দরকার পড়তে পারে। এবার আমার ছেলে মেয়ে আরেকটা গাড়িতে স্কুলে যাবে, আমি আরেকটা গাড়িতে অফিসে যাব। মানে সত্যি কি 3টে গাড়ির প্রয়োজন একটা ফ্যামিলির? মানে ইভেন ইফ আই ক্যান অ্যাফোর্ড ইট, এটা কি প্রয়োজন আছে? আমি বলছি না সবাইকে সাইকেল চালাতে হবে, সেটার দরকার নেই। মানে আমরা এসিও চালাতে পারি, মানে সমস্ত এসি বন্ধ করে দাও সেটাও আমি বলছি না। কিন্তু ওই মানে ঘরটা ঠান্ডা হয়ে গেলে এসিটা একটু নিভিয়ে দিই, আবার গরম লাগলে আবার চালাবো। কিন্তু 3টে ঘরে 3টে এসি সারাদিন চলছে, বাড়িতে 2টো লোক ঘুরে বেড়াচ্ছে, এই হ্যাবিটগুলোর কথাই আমি বলছি। এগুলো আমরা অ্যাজ এ সোসাইটি, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল লেভেলে এগুলো আমরা কিন্তু আমাদের হাতে আমরা কন্ট্রোল করতে পারি।
এবার এটা কিন্তু একটা বিরাট হ্যাবিটের চেঞ্জ, এটা একটা মাইন্ডসেটের চেঞ্জ অলমোস্ট। এখানে কিন্তু মানে আমি এই কথাগুলো বলছি কারণ এগুলোর সঙ্গে আমি যে কাজটা করি তার একটা যোগাযোগ আছে। মানে আমি বিরাট শিল্প করছি হাতে সেলাই করে, কিন্তু আমার বাড়িতে 4টে গাড়ি আছে। এই হিপোক্রেসিটার মধ্যে মানে এইটা যাতে না হয় আর কি। তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড অ্যাজ আ সোসাইটি সবার যে আপসাইকেল করার সময় আছে বা সে স্কিলটা আছে তা না, কিন্তু আমরা অ্যাজ আ কনজিউমার আমাদেরকে আরেকটু ভাবতে হবে আমাদের হ্যাবিটগুলো নিয়ে, আমাদের কেনার হ্যাবিটগুলো নিয়ে, এবং আমাদের বাড়িতে যে জিনিসগুলো অলরেডি আছে সেগুলোর লাইফটা আমরা আরেকটু এক্সটেন্ড করতে পারি কিনা। তার জন্য সবাইকে ডিজাইনার হওয়ার দরকার নেই। আমার বক্তব্যটা সেখানে যে শুধু এটা একটা শিল্পকর্ম, একটা আর্ট ফর্ম হিসেবে থেকে গেলে এটার কোনো রেলেভেন্স নেই। এটা মানে সবাইকে একটু 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 করে তাদের জীবনে ইনকর্পোরেট করতে হবে। সেটা কিভাবে করবে সেটা তাদের ব্যাপার, এটা তো কোনো জোরজবরদস্তি করে হয় না। এটা একেবারেই একটা মাইন্ডসেট চেঞ্জের জায়গা, যেখানে এই আপসাইক্লিং, এই স্লো লিভিং, এই মিনিমালিজম, এগুলো সমস্ত কানেক্টেড। তো সেই জায়গাটা নিয়েও একটু ভাবনা চিন্তা করার দরকার আছে। এবং আমি তো মনে করি যে স্কুল লেভেল থেকে এনভায়রনমেন্টাল স্টাডিজ বলে একটা আলাদা জিনিস, একটা আলাদা সাবজেক্ট পড়ানো উচিত, যেখানে এগুলো সব রাখা উচিত। না, আমাদের ছোটোবেলায় তো স্কুলে যে ক্রাফট করতে দিত, আমাদের বাজার থেকে দামি দামি জিনিস কিনে নিয়ে এসে ক্রাফট করাতো না। আমাদের এই পুরনো কাপড়, পুরনো নিউজ পেপার, কুলের বিচি, হেন তেন এই সমস্ত দিয়েই ক্রাফট শেখানো হতো। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের স্কুলগুলো আগে এই আপসাইক্লিং আমাদের শেখাতো, আজকাল যেন একটু কমে গেছে। তো সেই জায়গাটা সবাইকেই একটুখানি চেষ্টা করতে হবে, সবাইকে নিজের নিজের মতো করে এটাকে একটু এগিয়ে নিয়ে যেতে হবে।